Hello friends, welcome back to my new video. Today we are going to learn about some basics Linux shortcut tricks. মানে কিছু কমান্ড শর্টকাট কমান্ড সম্বন্ধে জানবো, ঠিক আছে, লিনাক্সের। আর তার সাথে কিছু ফানি কমান্ড জানবো, যেগুলো দেখিয়ে ফানি কমান্ড বলতে কি, যেগুলো দেখিয়ে তোমরা বেসিক্যালি তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে যারা আছে তো ফ্রেন্ডসদেরকে শো অফ করাতে পারবে, ঠিক আছে। তো একটু ফোনটা বড় করলে শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে যে একটা কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে ইউনেম, ঠিক আছে, ইউনেম -r। তো এই কমান্ডটা দিয়ে আমাদের লিনাক্সের যে কার্নেল হয়, ঠিক আছে, আমরা কার্নেলের ভার্সন দেখতে পাবো যে আমাদের কার্নেলের ভার্সন কত। তো আমারটা এখন চলছে 6.1.0-1 প্যারট 1 AMD64, ঠিক আছে, এটা আমার কার্নেল ভার্সন, ঠিক আছে। এরপর একটা কমান্ড আছে শর্টকাট কমান্ড, যার মধ্যে একটা হচ্ছে ক্লিয়ার। তো CLEAR, ক্লিয়ার কমান্ডটা দিলে আমাদের যে টার্মিনালে যে যতগুলো কমান্ড লেখা আছে, যে ইউনেম -r যেটা উপরে লেখা আছে, ওটা ক্লিয়ার হয়ে যাবে, মানে টোটালি স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এন্টার করলাম, পুরো স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা এখন কোনো ডাইরেক্টরির মধ্যে নেই, ঠিক আছে। তো আমি এখন যদি এলএস করি, এতগুলো ডাইরেক্টরি আছে, ঠিক আছে, ওগুলো রেকর্ডেড ভিডিওগুলো। তো সে যাই হোক, তো আমি এখন ডেস্কটপের মধ্যে যেতে চাই, ঠিক আছে। তো কোনো ডাইরেক্টরি যদি আমরা চেঞ্জ করতে চাই, তখন যে কমান্ডটা ইউজ হবে সেটা হচ্ছে CD, মানে চেঞ্জ ডাইরেক্টরি, ঠিক আছে। আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। তো CD চেঞ্জ ডাইরেক্টরি, ডেস্কটপে যাব, DESKTOP, ডেস্কটপ, এন্টার করব, ডেস্কটপ চলে, ঠিক আছে। আবার ক্লিয়ার করে নিই। এরপর হচ্ছে ls কমান্ড। ls কমান্ড হচ্ছে এখানে লিস্ট অফ ডাইরেক্টরিজ, ঠিক আছে, মানে ডাইরেক্টরিজ বা ফাইলস, ঠিক আছে, যতগুলো ডেস্কটপের মধ্যে আমার যতগুলো ফাইলস আছে বা ডাইরেক্টরিজ আছে এখানে সব শো করছে, ঠিক আছে, অল ফাইলস, মাই ফাইলস, ঠিক আছে। তো এগুলো এরপর যে কমান্ডটা হচ্ছে সেটা হলো সাপোজ, তো আমার ডেস্কটপের মধ্যে এই ফোল্ডার বা ফাইলসগুলো রয়েছে, ঠিক আছে। তো আমি সাপোজ কোনো ফোল্ডার বা ফাইল বানাতে চাই, ঠিক আছে, একটা ডাইরেক্টরি বানাতে চাই। তাহলে সেটা কীভাবে বানাবো, সেটা বানানোর জন্য যে কমান্ডটা আছে সেটা হচ্ছে mkdir, ঠিক আছে, মানে মেক ডাইরেক্টরি, ঠিক আছে, mkdir। তো mkdir, তো ব্ল্যাকস্প্লয়েট, এন্টার, ঠিক আছে। আমি যখন এখন এলএস করি, এখানে দেখতে পাবো একটা ডাইরেক্টরি হয়ে গেছে ব্ল্যাকস্প্লয়েট, ঠিক আছে। তো আমি সিডি করে ব্ল্যাকস্প্লয়েটে যেতে চাই, ঠিক আছে। তো আমি জাস্ট দুটো অক্ষর লিখবো, BL, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে BL দিয়ে আর কোনো অক্ষর নেই, ঠিক আছে, বা কোনো ওয়ার্ডস নেই। তো যেহেতু আমি BL লিখে যদি ট্যাব টিপি, ঠিক আছে, কিবোর্ডের ট্যাব বাটনটা যদি প্রেস করি, তাহলে ব্ল্যাকস্প্লয়েট লেখাটা ডাইরেক্টরিটা পুরোটা লেখা হয়ে যাবে, ঠিক আছে। এন্টার করবো, তো পুরোটা বসে টাইপ করতে হবে না, টাইম অনেকটা বেঁচে যাবে। তো এটা হয়ে গেল, ব্ল্যাকস্প্লয়েটে চলে এলাম। এখানে যদি এলএস করে দেখি, এলএস করে দেখি কিছু নেই, ঠিক আছে, স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। এলএস করে দেখি এখানে কিছু নেই, ঠিক আছে। আমরা ডাইরেক্টরি বানিয়ে নিলাম। এবারে সাপোজ আমরা ডাইরেক্টরি বানিয়ে নেওয়ার পর আচ্ছা, আর একটা জিনিস, ডাইরেক্টরি বানালাম। এবারে আমরা কোনো টেক্সট ফাইল বানাতে চাই, ঠিক আছে, যে আমরা এখন ব্ল্যাকস্প্লয়েট ডাইরেক্টরির মধ্যে আছি, তো ওর মধ্যে আমরা কোনো টেক্সট ফাইল বানাতে চাই। তো টেক্সট ফাইল বানানোর জন্য যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে টাচ, TOUCH, ঠিক আছে, টাচ ব্ল্যাকস্প্লয়েট, এন্টার করলে এলএস করে দেখি ব্ল্যাকস্প্লয়েট, ঠিক আছে। তো আমরা ব্ল্যাকস্প্লয়েটের মধ্যে কিছু লেখা নেই এখন, তো আমরা এটাকে ডিলিট করতে চাই, ঠিক আছে। এখন এলএস করে দেখি ব্ল্যাকস্প্লয়েট নামে টেক্সট ফাইল একটা রয়েছে, ঠিক আছে। তো আমি এটাকে এখন ডিলিট করবো। তো কীভাবে ডিলিট করবো, RM, মানে রিমুভ BLACK ব্ল্যাকস্প্লয়েট, এন্টার, এলএস যদি করে দেখি কিছু নেই, ঠিক আছে। তো এটা হয়ে গেল। আচ্ছা, আমরা এবারে একটা টেক্সট ফাইল বানাই, ঠিক আছে, TOUCH টাচ ব্ল্যাকস্প্লয়েট, এলএস যদি করে এখানে ব্ল্যাকস্প্লয়েট আছে, ঠিক আছে, ব্ল্যাকস্প্লয়েট, এটা ওপেন করে নিই।
যে এখানে যে কোনো একটা কিছু লিখে দিই, ঠিক আছে, যে কোনো একটা লেখা লিখে দিই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, ঠিক আছে। সেভ করার পর এই লেখাটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো আমরা জানি যদি এখন এলএস করে দেখি যে ব্ল্যাক ফ্লয়েড একটা টেক্সট ফাইল রয়েছে, ঠিক আছে। তো আমরা টার্মিনাল থেকে কীভাবে জানবো যে টেক্সট ফাইলের ভেতরে যে লেখাটা রয়েছে সেটা কীভাবে আমরা টার্মিনাল থেকে পড়তে পারবো, ঠিক আছে। তো সেটা পড়ার জন্য যেটা করতে হবে, সেটা যে পড়ার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে ক্যাট কমান্ড, ঠিক আছে, CAT ক্যাট কমান্ড। ক্যাট কমান্ড দিয়ে যদি এখানে টেক্সট ফাইলটার নাম দিয়ে দিই BLASC, ট্যাব ট্যাব বাটনটা প্রেস করে এন্টার যদি টিপি, তো এখানে যে লেখাটা আছে সেটা এখানে চলে আসছে, ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো এটা রিমুভ করে দিই, RM ব্ল্যাক ফ্লয়েড ক্লিয়ার করি। এবারে সাপোজ আমরা এখন ডেস্কটপের মধ্যে একটা ডাইরেক্টরি রয়েছে যেটা ব্ল্যাক ফ্লয়েড, আমরা এখন সেই ব্ল্যাক ফ্লয়েড ডাইরেক্টরির মধ্যে রয়েছে। তো আমরা ব্ল্যাক ফ্লয়েড ডাইরেক্টরি থেকে বেরিয়ে আসতে চাই, তখন কী করতে হবে না, চেঞ্জ ডাইরেক্টরি স্পেস দিয়ে ডট ডট, ঠিক আছে, দুটো ডট ডট দিতে হবে, এন্টার। আমরা ব্ল্যাক ফ্লয়েড থেকে বাইরে চলে আসলাম, ঠিক আছে। এলএস করলে দেখতে পাবে আমরা মেন ফাইল ফোল্ডার ডেস্কটপের মধ্যে আছি এখন, ঠিক আছে। তো সাপোজ আমরা কোন ডাইরেক্টরির মধ্যে আছি আমরা সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। এখানে নর্মালি দেখে বুঝতে পারছি না, তখন যে কমান্ডটা আছে সেটা হচ্ছে PWD, ঠিক আছে, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। তো আমার এখন প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি হচ্ছে হোম panther/desktop, ঠিক আছে। তো ক্লিয়ার করে নিই। এরপর সাপোজ, ঠিক আছে, আমি যে ব্ল্যাক ফ্লয়েড যে ফাইলটা বানিয়েছিলাম ওটা ডিলিট করে দিই, ঠিক আছে, RM ব্ল্যাক ফ্লয়েড। আচ্ছা সাপোজ, ঠিক আছে, এটা বলছে ক্যান নট রিমুভ ব্ল্যাক ফ্লয়েড ইজ এ ডাইরেক্টরি, ঠিক আছে। তো আমরা এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই আপাতত, ঠিক আছে। আমি যেটা দেখাতে চাইছিলাম ওটাতে মেন ফোকাস করি, ক্লিয়ার করে নিই। তো এখন ডেস্কটপের মধ্যে আছে, ঠিক আছে, সুডো সু মানে সুপার ইউজারে যাবো, ঠিক আছে। তো এন্টার পাসওয়ার্ড যে যার কালিনাক্স বা যে যা ওয়েস ইউজ করছো তার পাসওয়ার্ড যে আছে, সুডোর যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এন্টার করলাম। দিয়ে এন্টার করার পর এখানে যে মেন মানে রুট ইউজারে চলে গেলাম, ঠিক আছে, রুট ইউজারে চলে গেলাম। এবার ক্লিয়ার করে এখানে আমি একটা ডাইরেক্টরি বানাবো, ঠিক আছে, mkdir ব্ল্যাক ফ্লয়েড, ঠিক আছে। আমি যেটা বানালাম, এখন সাপোজ আমি যদি এখান থেকে ডিলিট করার চেষ্টা করি, এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, বা এমনিতে তো হয় না। আচ্ছা ঠিক আছে, তো সাপোজ, ঠিক আছে, যেটা বোঝাতে চেয়েছিলাম সেটাতে যাই। তো এটা বানানো, তো অনেক সময় কী হয় না, যখন ফাইলটা যে লক চিহ্ন আসছে মানে এটা রুট ইউজার ফাইল, ঠিক আছে, মানে এটা রুট ইউজার দিয়ে ফাইলটাকে বানানো হয়েছে। তো তারপর আমি যদি রুট ইউজারে নাও থাকি, ঠিক আছে, আমি যদি এখন রুট ইউজারে এক্সিট, তো আমি রুট ইউজারে নেই এখন, ঠিক আছে। তো আমি ওই ফাইলটাকে ডিলিট করতে চাই, কীভাবে ডিলিট করবো, সুডো rm-rf, ঠিক আছে, দিয়ে ব্ল্যাক ফ্লয়েড এন্টার করবো, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। rm হচ্ছে রিমুভ, ঠিক আছে, আর -rf হচ্ছে রিকারসিভ ফাইল, ঠিক আছে। তো এটা কি করে না, যে ফাইলগুলো লক থাকে বা যে ফাইলগুলোকে শুধু রিড অনলি করা যায়, ঠিক আছে, যেগুলো রুট পারমিশন ছাড়া যেগুলোতে কোনো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, ডিলিটও করতে পারবে না, তো সেগুলোকে ফোর্সফুলি ডিলিট করার জন্য এই -rf কমান্ডটা rm-rf কমান্ডটা সুডোর সাথে ইউজ করা হয়, ঠিক আছে। তো ব্যাস এটাই ক্লিয়ার করে নিন। এরপর এক্সিট কমান্ডটা তোমরা সেই এক্সিট কমান্ডটা হচ্ছে টার্মিনাল থেকে এক্সিট নেওয়ার জন্য, ঠিক আছে, সেটাই। এরপর
এরপর কিছু কমান্ড আছে যেগুলো অ্যাকচুয়ালি ফান টাইপের, ঠিক আছে। তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে ফানি টাইপের কিছু যে হ্যাঁ ফ্লেক্স কী বলবো শো অফ করতে পারো, ঠিক আছে। শো অফ করার জন্য এগুলো কাজে লাগবে। তো একটা প্রথম কমান্ড হচ্ছে সি ম্যাট্রিক্স। ঠিক আছে, এন্টার যদি করি বাইনারি কোড তা এগুলো যে আছে মোটামুটি কী বলবো রেনবো টাইপের, মানে বৃষ্টি টাইপের হতে থাকবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, বুঝতেই পারছো। তো এখানে এরকম টাইপের কিছু দেখতে পাবে যদি সিমেট্রিক্স কমান্ডটা ইউজ করো। কন্ট্রোল সি টিপে ক্যান্সেল করবো, তো ক্লিয়ার। আর যদি কারো ইনস্টল না থাকে, ইনস্টল থাকবে না, ঠিক আছে। তো সুডো এপিটি গেট ইনস্টল সিমেট্রিক্স, ঠিক আছে। এন্টার করলে পাসওয়ার্ড দিয়ে দিল। তো আমার অলরেডি ইনস্টল আছে, ঠিক আছে। সিমেট্রিক্স ইজ অলরেডি নিউয়েস্ট ভার্সন আছে, ঠিক আছে। তো এবারে এটা ক্লিয়ার করে নিই। এরপর যে নেক্সট কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে হলিউড, ঠিক আছে। অনেকের হয়তো ইনস্টল নাও থাকতে পারে, তো সিম্পল সুডো এপিটি গেট ইনস্টল হলিউড টিপে এন্টার করলে অলরেডি আমার ইনস্টল আছে, ঠিক আছে। হলিউড ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন, ঠিক আছে, অলরেডি ইনস্টল আছে। তো সিম্পল কিছু করতে হবে না, HOLLYWWT হলিউড টিপে এন্টার করলে এরকম সামথিং একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। বিরাট হ্যাকিং হচ্ছে, ঠিক আছে, এরকম টাইপের একটা। এটা দেখে তোমরা সলভ করতে পারবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, এটা নয়, বাস। তো এরকম একটা ব্যাপার। কন্ট্রোল সি টিপে এক্সিট করে নিই, ঠিক আছে। তো এবারে কথা হচ্ছে আরেকটা কমান্ড আছে, ঠিক আছে, কাউসে, ঠিক আছে, COWSAY কাউসে। কারণ ইনস্টল না থাকলে সেম কমান্ড সুডো এপিটি গেট ইনস্টল করলে এই কমান্ডটা দিলে মোটামুটি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো কমান্ড হচ্ছে কাউসে দেওয়ার পর আমি যদি শুধু কাউসে যদি এন্টার করি, ঠিক আছে, কিছু আসবে না। তো এখানে যেটা করতে হবে COWSAY কাউসে। আমি আমার চ্যানেলের নাম বলাতে চাই, ঠিক আছে, BLACKSPLOIT ব্ল্যাকসপ্লয়েট। এন্টার যদি করি ব্ল্যাকসপ্লয়েট, ঠিক আছে। তো এখানে যে কাউটা রয়েছে এটা যে কাউসে বলার পর যে নামটা যা লিখবে, ঠিক আছে, এটা সেটাই ঠিক ইকো করবে, ঠিক আছে, ইকো টাইপের। তো সেম জিনিস ইকো হবে। তো কাউসে এরকম এভাবেই COWSAY কাউসে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। तो बस आज की वीडियो ये पहुंचतই। समंदर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती